ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, এবং নামটাও একটু জেনে নেবো। কি নাম? অমিত মালিক। অমিত মালিক, কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে 10 বিশ্বাস করা। আমি তারকেশ্বর কোচিং সেন্টারে প্র্যাকটিস করি। একেবারে মানে কত সময় লাগলো? সময় লেগেছে 40 মিনিট। 40 মিনিট। একেবারে দেখতে পাচ্ছেন কত নম্বর ঢুকেছো? থার্ড। কত নম্বর? 3 নম্বরে ঢুকেছো। একেবারে সরাসরি সেই চিত্র তুলে ধরছে, কিন্তু একেবারে 3 নম্বরে ঢুকেছে। একেবারে দেখে আগে কত নম্বর? সেকেন্ড। সেকেন্ড। কত সময় লাগলো? ঘড়ি তো বানাচ্ছি। কেমন লাগছে এখন? হেভি হেভি লাগছে। মানে কতটা আনন্দ উপভোগ করছে? প্রচুর আনন্দ উপভোগ করছি। কত নম্বরে? সেকেন্ড। সেকেন্ড এসছে। একেবারে নামটা? অনিক মালিক। বাড়ি? তার নালিগুল। নালিকুল। কতদিন ধরে প্র্যাকটিস করছে? কিভাবে প্রস্তুতি নিয়েছে? আমি 2 বছর প্র্যাকটিস করছি। আমরা এই যে প্রথম পেজে তাকে আমি জিজ্ঞাসা করি, মানে কিভাবে প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি আর কি, প্র্যাকটিস করতে হয়েছে। আমাদের কোচ যেমন করেছে তেমন করেছে। আনন্দ লাগছে? আনন্দ তো লাগছে। এর আগের বছরে এসেছিলাম, 4 নম্বর পজিশন পেয়েছিলাম। 3 নম্বর? হ্যাঁ। কত নম্বরে? 4 নম্বর। 4 নম্বর। কতটা ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না হলে একটা মানে 4 নম্বরে এসেছেন, তবুও তো অনেকটাই কাছাকাছি আসছে। হ্যাঁ। কি নাম? গঙ্গারাম ভুতলি। বাড়ি? জগন্নাথপুর। জগন্নাথপুর। কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। একেবারে শুনতেন যে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। এই যে প্রথম দেখাচ্ছে একেবারে। দাদার নাম কি একটু ভালো করে যদি বলে আমাকে? আমার নাম সম্রাজ খান। প্রথম এই বছর কি প্রথম আলাপ? এই বছরে মানে কতটা খুশি লাগছে? প্রথম হয়েছে খুশি? কতটা মানে আর্থিক পরিশ্রম করার পর আজকে এই জায়গায় পৌঁছালে? করেছি, মোটামুটি প্র্যাকটিস করি। বাড়ি? বাড়ি কাপসি। কতটা আনন্দ লাগছে আজকে এই প্রথম হলে বা এই আরামাদ উৎসবে? ঠিক আছে, আনন্দের কিছু ব্যাপার না। একেবারে দেখতে পাচ্ছি প্রথম হয়েছে, এবং তিনি এই আরামবাগ উৎসবে আজকে দিদিকে পেয়েছে। কি বলবেন এই আরামবাগ উৎসবে যে ম্যারাথন দৌড়? একে পেয়েছি আমরা ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়কে। এবং এই ম্যারাথন দৌড় কখন শুরু হয়েছিল এবং কতজন প্রতিযোগী অংশগ্রহণ? আজকে 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং ডোমল মোড় থেকে শুরু হয়েছে এটা।
ওই 7টা 25। আর আজকে কিন্তু ফিনিশিং পয়েন্টে কত টাইমের মধ্যে আসছে তারা প্রথম হয়েছে? একদম চলে এলো তো, এতটা ডোমল মোড় থেকে আসতে 8টা 20, 8টার মধ্যে ঢুকে গেছে। আজকের মধ্যে যোগে খুব তাড়াতাড়ি চলে আসছে একেবারে। আর যে প্রতিযোগীরা আসছে তাদেরকে কিভাবে সম্মানিত করবেন আপনারা? তাদেরকে সম্মানিত মানে সংবর্ধিত করবো আমরা 10 জনকে নিই। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ তো পুরস্কার থাকে, প্রত্যেকেরই জন্য কিছু না কিছু পুরস্কার থাকে। এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলেন? অনুষ্ঠান তো মেলা প্রাঙ্গণ বুঝতেই পারছেন জমজমাট। আজকে শুভ উদ্বোধন আরামবাগ উৎসবের। সকল উৎসাহী মানুষ এবং আমরা তো পুরো রাস্তায় এলাম, এত মানুষ সকলেই উৎসাহের সাথে উদ্দীপনার সাথে দাঁড়িয়ে আছে। যারা ম্যারাথন দৌড়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। এবং এখন এই সকাল 8টা 20 এখনই মেলা প্রাঙ্গণে দেখুন মানুষের ঢল নেমে গেছে। এবং বিকেল দুপুর 2:30-3টের সময় আমাদের মাননীয়, আমাদের সকলের প্রিয়, আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের ফিরহাদ হাকিম মহাশয় এবং জনাব ফিরহাদ হাকিম, উনি আজকে ভার্চুয়ালি ওপেনিং করবেন। এবং তারপরেই তো মেলার পরপর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সমস্ত মানে শুধু আরামবাগ নয়, আরামবাগ ছাড়িয়ে বিভিন্ন রাজ্য থেকেও এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতা এটা শুধুমাত্র এই আরামবাগের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা বহু দূর জেলা ছাড়িয়ে রাজ্যে তো পৌঁছে জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে, রাজ্য থেকেও এসেছে এখানে ম্যারাথন দৌড়। এটাই আমাদের প্রাপ্তি, পরম প্রাপ্তি আরামবাগ উৎসবের। ধন্যবাদ। একেবারে ওরা ভোলানাথ ঘোষ, ওরা কি বলবেন আজকে এই পৌর উৎসব নিয়ে, আরামবাগ উৎসব নিয়ে? দেখুন, বলার কিছু নেই, এটা একটা আবেগ, আমাদের আনন্দ। আরামবাগ উৎসব এটা 2025-এর আজকে তার শুভ সূচনা হলো ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে। ম্যারাথন দৌড় শুরু হয়েছিল আপনার বড়ডঙ্গল থেকে। আসছে এই যে সবাই প্রতিযোগীরা আসছে এই বয়েজ মাঠে এসে, আরামবাগ হাই স্কুল মাঠে আসছে। এটা আরামবাগ শুধু নয়, আরামবাগ মহকুমায় নয়, ছাড়িয়ে আজকে জেলার মধ্যে পৌঁছে গেছে এই আরামবাগ উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে, অনেক জেলা ছাড়িয়ে রাজ্যেও পৌঁছে গেছে। একদম। তাই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই আরামবাগমুখী হবে, আজ থেকে শুরু হবে আরামবাগ উৎসব। তো এটা নিয়ে একটা মানুষের মধ্যে একটা বিভিন্ন উদ্দীপনা, আবেগ সব কাজ করে। তো বিশেষ করে যারা আরামবাগের সহ নাগরিক, তাদের কাছে তো একটা উৎসব, তাই আরামবাগ উৎসব। তা এক বছর প্রতীক্ষার পর একদম 39 বছর পদার্পণ করলো এই আরামবাগ উৎসব। তা আস্তে আস্তে 39 বছরে এই উৎসব এসে দাঁড়িয়েছে। এর শ্রীবৃদ্ধি আস্তে আস্তে আরো হবে। আগামী প্রজন্ম যারা আসবে তারা আরো ভালোভাবে করবে। নতুন বোর্ড আবার যারা আসবে, এই বোর্ড আবার যেটা করেনি হয়তো, তারা হয়তো আবার আরো নতুন কিছু নিয়ে আসতে চায়, চেষ্টা করবে। এইভাবে হতে থাকবে। আজকে প্রথম দিনের আরামবাগ উৎসবের মূল মঞ্চে যে অনুষ্ঠান, যদি একটু বলে। আরামবাগ উৎসবের মূল মঞ্চের অনুষ্ঠান, প্রতিদিন যেভাবে লোকাল শিল্পীদের ভিড়, তো আপনার বাইরের শিল্পী যারা আসছেন 12টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান চলে। কি বলবেন বিভিন্ন দর্শক, বিভিন্ন এলাকার দর্শকদেরকে আহ্বান জানাবেন? হ্যাঁ, যে আপনারা আসুন আরামবাগ উৎসবে, একটা ভিড় জমান, এর আমেজটাই আলাদা। এখানে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের মানে জিনিসপত্র, যেগুলো বাড়ির মহিলারা থেকে শুরু করে বাচ্চারা কেনাকাটা করতে চায়, মানে এক কথা একটু জেড বলা যায়। একদম। উৎসব তো সেটাই হয়। তো এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে কি বলবো, মানুষের একটা মনোরঞ্জনের যে ব্যাপার, এখানে আপনারা সে কথা দিয়ে আছে না, রথ দেখা পালা বেচা সবই হবে। আপনারা মেলা মানেই তো মনোরঞ্জন। একদম। এখানে উৎসবের অনুভব যেমন নেবে, শিল্পীদের অনুষ্ঠান যেমন সে নেবে, তার সাথে সাথে সে মেলা পরিদর্শন করে সমস্ত কিছু কেনাকাটা, মানে সার্বিক সুন্দর। আপনাদের আরামবাগ টাইমসের যে সকল দর্শকরা আছে তাদেরকে অনুরোধ করব যে আরামবাগ টাইমসের দর্শক তো মানে লাখ ছেড়িয়ে অনেক জায়গায় চলে গেছে। এরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আরামবাগ টাইমসকে তারা অনুসরণ করে, দেখে, তাদের নিউজ চ্যানেল দেখে। তাই তাদেরকে বলবো যে আপনারা সকলে আসুন, এসে আরামবাগ উৎসবকে আরো সাফল্য দিকে এগিয়ে নিয়ে যান। আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে এগিয়ে আসুন আরামবাগ উৎসবে। আরামবাগ উৎসবকে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। ভোলানাথ ঘোষ। এই আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে পেয়েছেন, দাদা কি বলবেন আজকে আরামবাগ উৎসব? এতে বলার কিছু নেই। প্রতি বছরের মতো এবছরও ম্যারাথন প্রতিযোগিতা দিয়ে আমাদের এই উৎসব শুরু হলো। অন্যান্যবার পান্ডুকাম থেকে হয়, এবারে পান্ডুকামের রাস্তাটা একটু খারাপ আছে বলে আমরা জঙ্গল মোড় থেকে করলাম। কতজন প্রতিযোগী আজকে? 120 জন প্রতিযোগী। তার মধ্যে
ফার্স্ট সেকেন্ড থার্ড আপ টু 10 অব্দি আমাদের এসে গেছে। বাকিরা আসুক, সবাইকে আমরা স্বাগত জানাবো। আজকে যে মূল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে প্রথম দিন, আজকে অনুষ্ঠানটা যদি কি বলে, আজকের যে মূল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে প্রথম দিন যে বহিরাগত শিল্পীরা আছে তাদের মধ্যে আজকে কে আছে? হ্যাঁ, মানসী ঘোষ। না, আজকে আমাদের প্রথম দেখুন 3টের সময় আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব উনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তারপর আজকে আমাদের বাইরের শিল্পী আছে মানসী ঘোষ। একেবারেই শুনতে পেলেন, চেয়ারম্যান সাহেব বললেন যে মানসী ঘোষ আছেন এবং তার আগে কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করবেন এই আরামবাগ উৎসবের ফিরহাদ হাকিম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।